ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি 2025 সালের মাদ্রাসা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের 7 নং সমস্যাটি সমাধান। তো এ হচ্ছে 7 নং সমস্যাটি। নিশ্চয়ই সবাই প্রশ্ন থেকে বুঝতেই পারছেন 7 নং সমস্যাটি মূলত আমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অংশের। তো এখন আমরা সমাধান দেখব। ক নম্বর প্রশ্নে বলা আছে যে প্রমাণ করো যে cot থিটা √1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos থিটা। তো দেওয়া আছে cot থিটা ইন্টু √1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে আমাদের? cos থিটা। তাহলে লিখতে পারি এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, দেওয়া আছে বাম পক্ষে এটা। এখন cot থিটা আর √1 মাইনাস cos স্কয়ার থিটা, এটি হচ্ছে sin স্কয়ার থিটার সূত্র, sin স্কয়ার থিটা। তাহলে cot থিটা রুট ইন্টু স্কয়ারের রুটে কাটা গেলে কি থাকে? এখানে sin থিটা থাকে। তো আমরা জানি cot থিটা মানে কি? cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা আর sin থিটা। এখন sin থিটা যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকে কি? cos থিটা। তো আমাদের প্রমাণ করতে বলছে অলরেডি cos থিটা। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। এর পরবর্তী খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a বাই cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ইকুয়াল টু 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে উদ্দীপকে কি দেওয়া আছে? cot a ইকুয়াল টু √3 বা cot a ইকুয়াল টু, আমরা জানি cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। এখন cot যদি বাদ যায় তাহলে কি থাকে? a ইকুয়াল টু 30 ডিগ্রি। এখান থেকে আমাদের লিখতে হবে কি? বাম পক্ষ। তো বাম পক্ষে আছে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a আর হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a। তো এখন cosec আর এর মান হচ্ছে 30 ডিগ্রি, তো উপরে স্কয়ার প্লাস sec এর মান হচ্ছে 30 ডিগ্রি উপরে স্কয়ার। একইভাবে cosec এর মান হচ্ছে 30 ডিগ্রি উপরে স্কয়ার মাইনাস sec এর মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের cosec 30 ডিগ্রি মান লিখতে হবে। তো cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2। তো আমরা এখান থেকে লিখলাম cosec 30 ডিগ্রি মান 2 উপরে স্কয়ার প্লাস cosec 30 ডিগ্রি মান 2 উপরে স্কয়ার। তো এখন আমাদের জানতে হবে কত ডিগ্রি? sec 30 ডিগ্রি। তো sec 30 ডিগ্রির মান হচ্ছে, আমরা জানি sin cos যে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। cos 30 এর মান হচ্ছে √3/2 আর sec হচ্ছে কি? cos এর উল্টোটা। তাহলে লিখতে পারি যে sec থিটা বা sec 30 ডিগ্রি ইকুয়াল টু 2/√3। তাহলে এখানে আসে কত? 2/√3 উপরে স্কয়ার। এটা কেন লিখলাম? আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর secটা হচ্ছে cos এর উল্টোটা। তাহলে কি হবে? √3 নিচে ছিল উপরে যাবে আর উপরে ছিল √3, এটা নিচে নেমে যাবে। এখন লিখতে পারি sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3 উপরে স্কয়ার। এবার আমরা হিসাব করি যে 2 কে স্কয়ার করলে কত আসে? 4 আসে, প্লাস 2 কে স্কয়ার করলে উপরে 4 আর নিচে হচ্ছে 3 কে স্কয়ার করলে কত? 3 কে এখানে √3 স্কয়ারের রুটে কাটা, তাহলে থাকে কত? 3 প্লাস 4 এর 4 মাইনাস আবার 4/3। ঠিক এই যে উপরটার মতো হিসাব। 2 কে স্কয়ার করলে কত? 4 মাইনাসের মাইনাস 2 কে স্কয়ার করলে 4 স্কয়ারের রুটে কাটা যায়, তাহলে কি থাকে? 3।
এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 3 লসাগু 3, 3 কে আমরা 1 দ্বারা ভাগ দিলে 3, 3 কে 4 দ্বারা গুণ দিলে 12, প্লাস এর প্লাস 3 কে 3 দ্বারা ভাগ দিলে কত 1, 1 কে 4 দ্বারা গুণ দিলে 4। আবার নিচে একইভাবে 3, এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 3 লসাগু 3, তো 3 কে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই কত আসে 3 আসে, 3 কে 4 দ্বারা গুণ দিলে 12 আসে, মাইনাসের মাইনাস 3 কে 3 দ্বারা ভাগ দিলে 1 আসে, 1 কে 4 দ্বারা গুণ দিলে 4 আসে। এখন ভগ্নাংশ কয়টা দুইটা, উপরে হচ্ছে 12 আর 4 কত 16 আর নিচে হচ্ছে 3। আবার এখানে 12 থেকে 4 গেলে কত 8, নিচে হচ্ছে 3। তো আমরা জানি দুইটা ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশ বানাতে গেলে প্রথম ভগ্নাংশ ঠিক রেখে গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে দিতে হয়। এই যে প্রথম ভগ্নাংশ ঠিক রাখলাম, গুণ দ্বিতীয় ভগ্নাংশ উল্টে দিলাম, তাহলে এটি কাটাকাটি যায়। আর যদি 8 দ্বারা 16কে কাটি তাহলে কি থাকে 2 থাকে, আর আমাদের প্রমাণ করতে হচ্ছে কি 2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখাইতে বলছে, তাহলে আমরা কি লিখবো দেখানো হলো, দেখানো হলো। তো এই ছিল খ নাম্বার প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার প্রশ্নে বলা ছিল কি, গ নাম্বার প্রশ্নে বলা ছিল উদ্দীপকের আলোকে m=1 এবং n=√3 হলে p ও q এর মান নির্ণয় করো। তো প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল, দেওয়া আছে m=√2 cos p minus q অথবা √2 cos p minus q equal to m। এই অংশটাকে পাশে আনছি, এমটাকে পাশে রাখছি, তাহলে √2 cos p minus q, এই যে m এর মান কত প্রশ্নে দেওয়া আছে 1, লিখলাম 1। এখন cos p minus q এইটা এই পাশে গুণাকারে, তাহলে এই পাশে কি আসবে এই পাশে ভাগাকারে আসবে। এখন এই cos p minus q এখানে আছে কি cos p minus q, লিখলাম cos p minus q, আর cos কত ডিগ্রির মান 1/√3, শিফট cos 1 ভাগ √3 না দুঃখিত √2 কত ডিগ্রির মান cos 45 ডিগ্রির মান। তো আমরা এখান থেকে লিখলাম cos 45 ডিগ্রি, এইটাকে ধরে নিলাম 1 নং। আবার যে 2 নাম্বার দেওয়া ছিল n = 2 sin থিটা, থিটা জায়গায় কি আছে p + q। এখন আমরা যদি একটু ঘুরিয়ে লিখি 2 sin p + q = n, আর প্রশ্নে n = কত দেওয়া ছিল, প্রশ্নে n √3 দেওয়া ছিল, তাহলে এই জায়গায় n এর জায়গায় কত √3 আর হচ্ছে 2 sin p + q। এখন 2টা এই পাশে গুণাকারে, তাহলে ওই পাশে কি হবে ভাগাকারে চলে যাবে √3/2। এখন আমাদের দেখতে হবে sin কত ডিগ্রির মান √3/2। তো sin p + q = sin কত ডিগ্রির মান, আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, তো sin বাদ p + q = 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং। দুঃখিত এখানে তো ডিরেক্ট বের করছি, এখানে cos p - q আর cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে এই cos ওই cos বাদ যাবে, তাহলে কি থাকবে p - q = 45। এখন আমরা 2 নং আর 1 নং এর যোগ বিয়োগ করলেই আমাদের p এবং q এর মান পেয়ে যাব, তাহলে 2 নং যোগ 1 নং p + q = 60 ডিগ্রি, p - q = 30 ডিগ্রি, না 30 না 45 ছিল 45। তাহলে এইটা কাটা কি থাকে 2টা p, আর এখানে হচ্ছে 105 ডিগ্রি, বা p = 105, 2 দ্বারা ভাগ দিলে কত আসে 105 কে 105 ভাগ 2 52.5, তাহলে p = কত পাই 52.5 ডিগ্রি। আবার এখন p এর মান যদি আমরা যদি বিয়োগ করি তাও কিন্তু q এর মান বের হবে, অথবা যে কোনো একটা সঙ্গে বসিয়ে দিলে হবে, যে আবার p এর মান 1 নং এ বসাই। 1 নং এ বসালে কি হবে p
পি মাইনাস কিউ ইকুয়াল টু 45 ছিল, এক্ষেত্রে পি এর মান হচ্ছে 52.5 ডিগ্রি মাইনাস কিউ ইকুয়াল টু 45 বা মাইনাস কিউ ইকুয়াল টু 45 মাইনাস 52.5 ডিগ্রি। এখন যদি আমরা বিয়োগ করি এখানে মাইনাস, তাহলে আসে কত, যে কিউ ইকুয়াল টু মাইনাস 7.5। এখন লিখতে পারি দুই পাশ থেকে যদি মাইনাস বাদ দিই তাহলে কি দাঁড়ায়, কিউ ইকুয়াল টু 7.5। তো এ ছিল কিউর মান আর এ ছিল পি এর মান। আমাদের প্রশ্নে বলাই হয়েছিল পি এবং কিউর মান নির্ণয় করো। এখন এই লাইনটাকে যদি আমরা চাই তাহলে এভাবেও লিখতে পারি যে 105/2, আর এটাকে লিখতে পারি কত, এটাকে লিখতে পারি 15/2। যদি মন চায় আমরা কি মানটাকে এভাবেও লিখতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এইরকম নিত্য নতুন প্রতিদিন ভোট প্রশ্নের সমাধান পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।